ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম রোজা। ঈমান, নামাজ ও যাকাতের পরে রোজার স্থান। আরবি ভাষায় রোজাকে সাওম বলা হয়, যার আভিধানিক অর্থ বিরত থাকা। স্বেচ্ছা নিয়ন্ত্রণ আর বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে মুসলমানরা এ মাসে নতুন করে আত্মশুদ্ধি অর্জনের সুযোগ রয়েছে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের কোটি কোটি মুসলমান এই এক মাস সারাদিন পানাহারে বিরত থেকে রোজা রাখেন। সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সম্প্রতি কথা বলেছে যুক্তরাজ্যের অ্যাডভান্স ইসলামী বিজ্ঞান এবং শারিয়া আইনের ছাত্র সাব্বির হাসানের সঙ্গে। নিচে সে বিষয় তুলে ধরা হলো। দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়, মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না। অনেক মানুষ মনে করেন মুখের লালা পেটে ঢুকলে রোজা ভঙ্গ হয়। তবে সাব্বির হাসান সবাইকে আশ্বস্ত করে জানান, মুখের লালা পেটে ঢুকলে কোনো অসুবিধা নেই। সাব্বির হাসান বলেন, মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না, এ বিশ্বাসের কোনো ভিত্তি নেই। নিজের লালা গলধকরণ করা খুবই স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া, এতে অবশ্যই রোজা ভাঙে না। অনেকের ধারণা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়, কিন্তু ইসলামী চিন্তাবিদদের ভাষ্য মতে দাঁত ব্রাশ করলে রোজা ভঙ্গ হয় না। এ বিষয়ে সাব্বির হাসান বলেন, অনেক মানুষ অতি সাবধানী, অসাবধানতাবশত কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যায়। কেউ যদি সত্যি একদম ভুলে কিছু খেয়ে ফেলেন, তাহলে তিনি বোঝার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেন, তাহলেও তার রোজা বৈধ থাকবে। কিন্তু নামাজের আগে অজুর সময় যদি কেউ অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। ওষুধ সেবন করা যাবে না। আন্তর্জাতিক গ্লুকোমা সমিতির সঙ্গে দেওয়া যৌথ একটি বিবৃতি দিয়ে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এমসিবি বলেছে, রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে। চোখের ড্রপ, কানের ড্রপ বা ইনজেকশনে রোজা ভাঙবে না। তবে যেসব ঔষধ মুখে দিয়ে রাখতে হয় সেগুলো নিষিদ্ধ। সেহরির আগে এবং ইফতারের পর তা খেতে হবে। যে কোনো পরিস্থিতিতেই রোজা রাখতে হবে। ইসলামে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ব্যক্তির ওপর রোজা ফরজ বা আবশ্যিক করা হয়েছে। এমসিবি জানায়, শিশু, অসুস্থ, শারীরিক এবং মানসিক দুর্বল, ভ্রমণকারী, অন্তঃসত্ত্বা বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীর জন্য রোজা আবশ্যিক না।